শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ৭১ দিন নাই মাত্র সেদিন দিলাম না পরশুদিন। চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। প্রাসঙ্গিক কারণে যখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা আওয়াজ ছিল, বাংলাদেশের অনেকজন মানুষ জনগণ এই সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত করার একটা আহ্বান করছিলেন। এটা হবে না, কারণ এখানেও ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারের কথাগুলি আছে, কিন্তু এটা জাতীয় সঙ্গীত হওয়া জরুরি না। কিন্তু এটা যদি স্বীকৃতি নাও পায়, কেউ এটাকে গ্রহণ নাও করে, কিন্তু এই দেশের মানুষ গ্রহণ করেছে। প্রমাণ হইল ইন্ডিয়া যখন সীমানার মধ্যে অশান্তি করতেছে, আমাদের লোকজনরা কিন্তু অন্য স্লোগান জানে। কে বলে রে অমুক নাই তমুক আছে বাংলা, এগুলি বলা নাই। যে স্লোগানগুলি ওরা শেখায় এগুলি তো পাবলিক বলতেছে না, বলতেছে হ্যাঁ এক অমুকের লোকান্তরে লক্ষ্য অমুক ঘরে ঘরে বলতেছে। মানুষ কি স্লোগান দিচ্ছে? নারে তাকবীর, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। এই 2003 সালে লেখা মুহিব খানের সঙ্গীতের উপর জেনে না জেনে বুঝে না বুঝে আমল করতেছে। লেখাইছিলেন কে? আমল করাচ্ছেন কে? তোমরা শিক্ষা দেও বা না দেও, বাংলাদেশের গতি যেদিকে যাওয়ার কথা আল্লাহ সেদিকে নেবেন, ঠিক কিনা বলেন? আর এই নগণ্য কিছু লোককে এখানে কাজে লাগাবেন, আর কিছু না, কামলা হিসাবে, ঠিক কিনা? কাজেই ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সত্য কথা। দেখেন, আরেকটা সত্য কথা আমাদের মনে রাখতে হবে, গোটা বিশ্বের মুসলমানরা আমাদের ভাই। দুনিয়াতে মুসলমান 200 কোটি। কয়শো কোটি? 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি। 20 কোটি বাংলাদেশে। 57টা মুসলিম রাষ্ট্র আছে, ঐক্যবদ্ধভাবে আছে, নামে মাত্র হলেও আছে OIC নামে। এর বাইরেও মুসলিম রাষ্ট্র আছে, অমুসলিম রাষ্ট্র অনেক মুসলিম আছে। এরপরও 10 ভাগের 1 ভাগ মুসলমান আল্লাহ পাক বাংলাদেশে দিয়েছেন। ইসলাম দেশে কি মাত্র 10টা মুসলিম দেশ? কিন্তু অনেক বড় একটা অংশ আল্লাহ পাক এখানে দিয়েছেন, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদেরকে গোটা বিশ্বের মুসলিম উম্মার খেদমতে শুধু নয়, নেতৃত্বেও আল্লাহ পাক স্থান দিচ্ছেন। ইমান যেমন আমরা পাওয়ার কথা ছিল না, আল্লাহ দিচ্ছেন। আমাদেরকে সম্মান, মর্যাদা, দায় দায়িত্ব আল্লাহ দিতেছেন। 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের ডাল দিয়া আলু ভুট্টা দিয়া ভাত খাইয়া আমাদের সন্তানরা হিফজুল কোরআনে দুনিয়ার মধ্যে 1 নম্বর হয়। কে বানান? কে বানান বলেন? গরিব মায়ের সন্তান, একটা কাপড় ভরেন না, সিরা ছিদ্র, টাকা নাই, কিন্তু ছেলে হাফেজা হইয়া কাবা ঘরের উঠানের মধ্যে প্রতিযোগিতায় গিয়া 1 নম্বরে আসা করে। কে বানান? অযথা 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 নাকি আল্লাহর একটা পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে? সেই পরিকল্পনা দিয়ে যাচ্ছি। গোটা বিশ্বে আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীরা যে কাজটা করছেন, প্রধান চাকরি আল্লাহ যেটা দিয়েছেন দাওয়াতের কাজ, ঠিক না? সেই দাওয়াত তাবলীগের গোটা বিশ্বময় যে মিশন, সেই মিশনের সবচেয়ে বড় যে মহাসমাবেশটা হয়, এটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয়। আরবের দেশে হয় না, পাকিস্তানে হয় না, ইন্ডিয়া হয় না, ইউরোপে না, আমেরিকা না, অন্য দেশে না,
কে দিয়েছেন এটা? আল্লাহ দিয়েছেন। কাবা ঘরের শরীরটা যে কালো গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়, কালো গিলাপের উপরে সোনালী হরফে আল্লাহ কালাম লেখা থাকে না কিছু, এটা প্রথম যে কলম দিয়ে আঁকা দেয় ডিজাইনটা, সেই লোকটা মৌলানা মুখতার আহমদ, চট্টগ্রামের সন্তান। অনেকে জানি না, ওনার হাতের লেখাটা সারা দুনিয়ায় দেখে মানুষ, আল্লাহ ঘরে গায়ে লেখা। আরো বহু বছর আগে, আরো কয়েকশো বছর আগেই কাবা নির্মাণ, কাবা বারবার নির্মাণ হয়েছে না, সংস্কার ইয়ারা করলো, উমাইয়ারা করলো, ইয়ারা করলো, শেষে উসমানীরা করলো এরপর। হ্যাঁ, এই যে কাবা ঘর বিনির্মাণের মধ্যে এখন যে কাবা ঘরটা, এটা না, এর আগের কোন একটা সংস্কারের সময় কাবা ঘরের ছাদের মধ্যে যে কাঠের ধন্না লাগানো হয়েছে, ধন্না বলেন না, বাংলাদেশে কান্তিয়া বিশ্বাস না, হুজুর কইতে কইতে বেশি বলতেছে। কাবা ঘরের ছাদের মধ্যে কাঠ যদি দেওয়া হয়, এটা দুনিয়ার কোন দেশে কাঠ হবে না। এটা যদি বলতাম মালয়েশিয়া, যদি বলতাম ইউরোপের একটা দেশের, যদি বলতাম আমাজন জঙ্গলের, যদি বলতাম এটা শ্রীলঙ্কার একটা বিশেষ কাঠ লাগানো হয়েছে, তুমি বিশ্বাস করতেন না? এটা যদি বাংলাদেশের হইতে সমস্যা কি? এটা কাবা ঘরের ইতিহাসে লেখা আছে। হারাম শরীফের যে লাইব্রেরি এখানে আছে, ওখানকার কাবার গভর্নর এখনো কাবার ইতিহাস আলোচনা করলে এটা বলে কেন হয়েছে। এটা এই ব্যবসায়ীদের কাঠের জাহাজ সমুদ্রে নষ্ট হয়ে আসে, জাহাজের কাঠ কই দিয়ে কি করবে, তারা খবর পেল যে কাবা ঘর নির্মাণ হতেছে, সঙ্গে সঙ্গে দেওয়া দিচ্ছে। এভাবে আল্লাহ লাগেছে, বুঝতে পারছেন? আমাদেরকে ফু মারলে আমরা উড়ে যাব না, ধাক্কা মারলে পড়ে যাব না, ধমক মারলে ক্যাপে যাব না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ইমানের এই স্রোত দেন নাই। আমাদেরকে ইমান আল্লাহ পাক নিজে সেভে, নিজে মহব্বত করে পাঠিয়ে দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য না। বাংলাদেশকে আল্লাহ পাক ক্রমে ক্রমে ইসলামের ঘাঁটি, ইমানের ঘাঁটি বানিয়েছেন দিল্লির দাসত্ব করার জন্য না, ঠিক না? গোটা দুনিয়ার মুসলমানদের সঙ্গে শুধু আমাদের একটা সম্পর্ক রাখতে হবে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, এই দুজন ভিডিও করতেছে না, আলহামদুলিল্লাহ। তোমরা তো বুঝো না, কথাগুলি করো না, সঙ্গীতগুলি করো, এটা বোকামি। এই সঙ্গীত 1 কোটি বার মানুষ শুনছে, তুমি নতুন করে কি আকর্ষণ করবা তোমার চ্যানেলে? আমি যে কথাগুলি বলি এগুলি থাকতা, তাহলে মানুষ বুঝতে যে উনি কিছু কথা বলেন। এই সঙ্গীত তো 1 কোটি বার দেখছে মানুষ, তুমি নতুন করে কি দেখাবা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমানের ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমানের ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এই মুসলিম ভ্রাতৃত্ব এবং এই যে উম্মার ঐক্যের চেতনা, এই চেতনায় বাংলাদেশকে সর্বাগ্রে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। দেশ রক্ষার একটা প্রত্যয় আর গোটা বিশ্বের উম্মার সঙ্গে মিলেমিশে থাকার একটা প্রত্যয়, এই দুইটাকে নিয়ে যদি আমরা আগাই, আমাদেরকে ডিস্টার্ব করার মতো কোনো শক্তি আল্লাহ পাক তৈরি হইতে দিবেন না, ঠিক না? আল্লাহ পাক তৌফিক দান। আমি সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আল কোরআনের কাব্যানুবাদ থেকে। এই পর্যায়ে আপনাদেরকে একটা পৃষ্ঠা শোনাবো, সময় আমি বেশি নিব না আপনাদের। আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ। এই গ্রন্থটি হচ্ছে কোরআনুল কারীম বা কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মতো করে অনুবাদ বলেছেন আল্লাহ। ১,৫০০ বছর কোরআনের বয়স দুনিয়ায়। আল্লাহ কাছে আমি লাগে কোনো কিছু সৃষ্টি করার আরো ৫০,০০০ বছর আগে আল্লাহ কোরআনকে প্রস্তুত করে রাখছেন।
বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। কিন্তু দুনিয়াতে এটা আসছে মানুষের জন্য নাজিল হয়েছে ১,৫০০ বছর। ১,৫০০ বছরের কোরআনের ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা তাফসীর রচিত হয়েছে বলে আল্লাহু আকবার। কিন্তু কাব্যিক অনুবাদ এটা কঠিন, জটিল, বিরল একটা ব্যাপার। কেন? এটা করতে হলে আপনার কাব্যমান ঠিক থাকতে হবে, সাহিত্যমান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, ছন্দ, তাল, লয়, অন্তমিল ঠিক থাকতে হবে, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত ঠিক থাকতে হবে, আল্লাহর কালামের উচ্চতা, মাধুর্য, বড়ত্ব, গুরুত্ব, তাৎপর্য, বিশালতা, মহত্ব এবং ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র সমুজ্জ্বল তর্জমা দাঁড়াইতে হবে। ভাবানুবাদ দিয়ে চালাই দিলে হবে না। আমি পড়লাম, নিজে কিছু বুঝলাম, যা বুঝলাম তা লিখে দিলাম, তাহলে হবে না। আল্লাহ যা বুঝাতে দিয়েছেন, যতটুকু বলেছেন ততটুকু দিয়ে তর্জমা করতে হবে। সূরা ইউসুফ ছিলেন না? সূরা ইউসুফটা তো ইউসুফের সময় কিচ্ছা, আর কিছু না। কিচ্ছা তো সবাই জানেন, জানেন না? আপনি যদি সূরা ইউসুফের তর্জমা লেখেন, আপনি কিচ্ছা লিখে দিলে হবে? সূরার মধ্যে এটাই লেখা, ব্যাপার তো এটাই। এটা হলো ভাবানুবাদ। পড়লেন, নিজের মতো করে বুঝলেন, পাবলিকরে বুঝাই দিলেন, তাহলে হবে না। তর্জমা এটাকে বলে না। আল্লাহ যতটা আয়াতে, যতটা খণ্ডে, যতটা ভাগে, যে যে শব্দে, যে যে ভাব প্রকাশ করে এই কাহিনীটা লিখছেন, সেভাবে যদি আসে তাহলে তর্জমা হবে, ঠিক না? এই কঠিন জটিল কাজ আল্লাহ পাক চেয়েছেন বলে হয়েছে। তিনি তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক অনুবাদ করেছেন। একটা কিছু শোনাবো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত